دان الجود والكرم منبع العلم والحلم والحكم وبارك وسلم এটাও সমস্যা নেই যখন ঠিক হবে ঠিক তো আমরা আজকে আনুষ্ঠানিকভাবে জুমলা সরফটা শুরু করতে যাচ্ছি। দেখো এটা জুমলা সরফ, এটা মূলত ছিল জুমলায়ে সরফ, মুজাফ মুজাফিলে, বুঝছো? সরফের সমষ্টি। হুম এটা কোনো কিতাবের নাম না। এটা জুমলা সরফ হচ্ছে এখানে প্রায় 15টা কিতাবকে একসাথ করা হয়েছে। প্রথমে মিজান একটা কিতাব, মুনসাহিব একটা, এবারে এখানে পাঁচগঞ্জ আছে, সরফে মীর আছে, জুবদা আছে, ঠিক আছে। এরপরে মিয়াতু আমিল মঞ্জুম আছে, সরে মিয়াতু আমিল মঞ্জুম আছে, নাহবে মীর আছে। নাহমির বলি যে এটা মানে অনেকগুলো কিতাবকে এখানে একসাথে করা হয়েছে। কি বলছো বুঝছো? একসাথে এনে একটাতে অ্যাড করা হয়েছে মোটামুটি। নাহু সরফের একটা কি, এটা একটা মূল একটা বেসিক কিতাব হয়ে গেছে। বলছো বুঝছো? জন্য এটাকে বলা হচ্ছে জুমলা সরফ, মানে জুমলায়ে সরফ, সরফের সমষ্টি। প্রায় কিতাবের সরফে একটা নাহুর আছে, নাহুবে মির এটা নাহুর। তো এই আকসারের উপর ভিত্তি করে এটাকে কি বলা হয়েছে? জুমলায়ে সরফ। বুঝো নাই মনে হয়? মানে মানুষ যখন বেশি যেটা থাকে এটাকে কাউন্ট করে, গণনা করে। এখানে যদিও বা নাহুর কিতাব আছে, তারপরে যেহেতু সরফের কিতাব বেশি, যেমন মিজান, মুনসাহিব, পানগঞ্জ, এরপরে সরফে মির, জুবদা, মিয়াতু আমিল, এগুলা নাহুর। ঠিক আছে, এলমুসিক এটাতে নাই, এটা আলাদা। এই জন্য এটাকে সরফ বলা হয়। বলছো বুঝছো? তো এটার মধ্যে প্রথম যে কিতাব এটা হচ্ছে মিজান। হ্যাঁ, তো আমরা এটা ইতিমধ্যে আমরা শেষ করছি, লেখে তোমাদেরকে দেখাইছি সবগুলো। আমরা এখন প্রথম 2 পৃষ্ঠা পড়তে, প্রথম পৃষ্ঠাটা পড়তে তোমাদের একটু হালকা কঠিন লাগবে, কোনো কঠিন না, হয়তো ভাষাটা কঠিন লাগবে, মূল পড়া কঠিন না। পড়া যেটা এটা কিনারে কঠিন না, এরপরে গুলো সবগুলো একদম ইজি। জাস্ট ইনশাল্লাহ তোমরা ডেলি গুলো ডেলি পড়ে ফেলবা, তাহলে এগুলো কোনো কঠিন লাগবে না। এরপর এগুলো তুমি এখানে পড়াই দিছি। এখন যে 1200 পুরাটা মুখস্থ করে দিবা। আগে কত বলছি? 1000 টাকা। হ্যাঁ ধরো, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। সামনে তোমাদের কিতাব নাই? এটা পজ করো তো। যে কি, হ্যাঁ প্রথমে খুতবাটা পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা নিছো একটা, আর ওখানে ধরো, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين بدان أسعدك الله تعالى في الدارين ये जुमलाए अफ़आल मुतसर्रिफ़ा बर से गुने अस्त माजी व मुस्तकबिल व हाल व हर छे जुज इन से चीज अस्त मुतफर्रे अस्त हम अज इन से अम्मा माजी फ़ेलरा गुयन के बज़मानाए गुज़श्ता ताल्लुक दारत व आखिर उ मबनी बाशत बरफ़ता क़ल्लत हुरूफ़ुहु अव कसरत मगर बआरिस चूँ फ़अला फ़अला फ़इला फ़उला फ़अलला चूँ दरबा समिया करुमा बासरा। अम्मा मुस्तकबिल फ़ेलरा गुयन के बज़मानाए आइंदे ताल्लुक दारत व आखिर उ मरफ़ू बाशत मगर बआरिस चूँ यफ़ अलु यफ़इलु यफ़उलु युफ़अलिलु चूँ यदरिबु यस्माउ यकरुमु युबासिरु। अम्मा हाल फ़ेलरा गुयन के बज़मानाए मौजूदा ताल्लुक दारत व सीगाए हाल हमचू सीगाए इस्तेकबाल अस्त। দেখো সবাই, প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা হচ্ছে খুতবার প্রারম্ভে বিসমিল্লাহ পড়া। এটা হচ্ছে কোরআনের অনুসরণ, হাদিসের অনুসরণ। কারণ কোরআনে প্রতিটা সূরা আল্লাহ তাআলা বিসমিল্লাহ দিয়ে শুরু করেছেন। তারপরে হাদিস শরীফে এসেছে প্রত্যেক ভালো কাজ যেটা শুরু করা হয় এটা যেন কি আল্লাহর নাম দিয়ে শুরু করা হয়, কুল্লু আমরিন। এবং ওটা যদি ভালো আল্লাহর নাম দিয়ে শুরু করা না হয়, ওটা আল্লাহ বরকত শূন্য থাকে। কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিবিসমিল্লাহি তাআলা ফাহুয়া আকতাউ। কুল্লু আমরিন প্রত্যেক এমন কাজ, জিবাল যেটা উত্তম, কল্যাণকর, গুরুত্বপূর্ণ কাজ, লাম ইউবদা বিবিসমিল্লাহি তাআলা
সেটা যদি কিসের মাধ্যমে শুরু করা না হয়, বিসমিল্লাহর মাধ্যমে শুরু করা না হয়, ফাহু আক্তাউ, সেটি কর্তৃত থাকে। আয় আক্তাউ আনিল বারকাহ, আক্তাউ আনিল বারকাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তো এখানে তোমার এজন্য যেহেতু একটা গুরুত্বপূর্ণ কল্যাণকর কাজ, উত্তম কাজ কিতাবের, এজন্য মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহ প্রথমে কি এনেছেন, বিসমিল্লাহ দিয়ে শুরু করেছেন। ঠিক আছে হুজুররা? হ্যাঁ। এরপরে বলেছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এখানে যেহেতু তোমরা এখন প্রাথমিক, এখানে আমি বিসমিল্লাহর আরো অনেক ব্যাখ্যা আছে, এগুলো এখন তো করার কোনো লাভ নাই, এগুলো নাহুতে করবো ইনশাল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়। হ্যাঁ। তো যেমন বিসমিল্লাহ কার থেকে আসছে, আল্লাহ কার থেকে আসছে, রহমান রহিমের মধ্যে পার্থক্য, অনেক কথা আছে। এটার রচয়িত হচ্ছে আল্লামা হুসাইন, মীর হুসাইন, মীর হুসাইন। এটার বিশেষ করে মিজানের মুসান্নিফ নিয়ে অনেক ইখতিলাফ আছে, বুঝছো? ওগুলা প্রাচীন ইয়াতে তো। তো তারপরেও মীর আবুল হুসাইন উনার নাম। হ্যাঁ, উনি ওই নিজামুদ হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইর দরবারের খাদেম ছিলেন এবং উনার সাগরিদ ছিলেন। কি বলছে বুঝছো? যিনি লিখছেন, কারণ তৎকালীন তো ফার্সি প্রচলন বেশি ছিল, এজন্য ফার্সি ভাষায় লেখা হয়েছে। আবার কেউ কেউ বলছেন যে এটা পাঁচগঞ্জের মুসান্নিফ যিনি আল্লামা সিরাজউদ্দিন ওসমান, উনি লিখেছেন এটা। ঠিক আছে? তবে আমি প্রথমে যেটা বললাম, আবুল হুসাইন আহ, আহমদ বিন মোহাম্মদ মনে হয় একটা নাম, আমি তো এটা আজকে দেখিও নাই, মনে নেই। তো ওটাতে নামটা উনি লিখেছেন। আসুন, তো বিসমিল্লাহ, আল্লাহর নামে, আল্লাহর নামে শুরু করছি। আর রহমান আর রহিম, এই দুইটা আল্লাহর সিফত। কি বলছো বুঝছো? মানে আল্লাহ কেমন, তিনি দয়াবান, অতীব দয়াবান, রহিম অসীম দয়ালু। কারণ অসীম শব্দটা লাগানো হয় যেহেতু আল্লাহর দয়ার কোনো শেষ আছে, শেষ নেই, এজন্য অসীম দয়াল, রাহিম। তো রহমান এবং রাহিমের মধ্যে পার্থক্য আছে। রাহমানটা হচ্ছে আম, এটা দুনিয়া এবং আখেরাত উভয়ের রহমত থেকে আরবিতে বলে রহমান। যিনি দুনিয়াতেও রহম করবেন, আখেরাতেও রহম করবেন, এটাকে কি বলে, রহমান। দোনোটার মাদ্দা কিন্তু একই, রা হামিম। রাহিমের মাদ্দা কি, রাহা। আবার রহমান এটা আম, আরেকটা হচ্ছে রহমানের যে রহমত, এটা কাফের মুশরিক মুমিন সবাই পেয়ে থাকে। যেমন দুনিয়াতে কাফের মুশরিকরা আল্লাহর নিয়ামত ভোগ করতেছে না, করতেছে। ইহুদি নাসারা খ্রিস্টানরা আল্লাহর নিয়ামত ভোগ করতেছে না দুনিয়াতে, মুমিনরা করতেছে। তাহলে এটা হচ্ছে কি, রহমতে আম্মা। আর রহিম যেটা, এটা হচ্ছে শুধু মুমিনদের জন্য। এটা কাদের জন্য? এটা মুমিনরা পাবে, তাও আখেরাতে। কোথায়? এই জন্য বলা হয় রহমানুদ দুনিয়া ওয়াল আখেরা। আর ওটা হচ্ছে রহিমুল আখেরা। রহিমুল মানে রহিমের রহমতটা আল্লাহ বিশেষভাবে দিবেন আখেরাতের মধ্যে। কাদের জন্য? মুমিনদের জন্য। যারা গাফের করলে রহমত আছে না, আখেরাত রহমত। হ্যাঁ, তারা দুনিয়াতে যা নিয়ামত পাচ্ছে, মানে রহমত, মানে এই রিজিক টিজিক সব এগুলো আর কি, খাবার দাবার, যা সুস্থতা, তাদের আরামায়েশ, এগুলো আল্লাহ তাআলার নিয়াম। ঠিক আছে? পৃথিবীতে সবকিছু আল্লাহর নিয়াম। তো আল্লাহর নামে শুরু করছি, যিনি রহমান এবং রহিম। अल्लाह के नाम से शुरू करता हूँ, उर्दू কি হবে? अल्लाह के नाम से, হ্যাঁ, जो बड़ा मेहरबान, নেহায়ত রহম ওয়ালা। নেহায়ত, নেহায়ত মানে অসীম, যেটা শেষ হয় না, নেহায়ত রহম ওয়ালা। অনেকে এখানে অর্থ করে जो बड़ा मेहरबान और রহম ওয়ালা। আওর বলবা না, আওর মানে কি এবং না, আরবিতে এটার জন্য একটা ওয়াও আসে। এখানে কি আমাদের এখানে ওয়াও আসেনি? আর রহমান ওয়ার রাহিম আছে না, রহমান রাহিম। তাহলে এখানে আওর আনার দরকার নেই। দেবন্দিবার যারা, ওই দেবন্দিরা আছে, ওরা এভাবে অর্থ করে। আলা হযরতের অনুবাদ হচ্ছে আল্লাহকে নাম সে শুরু করতা হু, जो बड़ा मेहरबान नेहायत रहम वाला। ঠিক আছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এটা হচ্ছে কিতাবের খুতবা।
বুঝছো হুজুর? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। সমস্ত প্রশংসা এখানে যে আমরা একটা সমস্ত অর্থে নিই, এটা নেওয়া হয় আলিফ লাম থেকে। কিসের থেকে? আলিফ লাম অনেক ধরনের আছে। এখানে আলহামদু, হামদুর শুরুতে একটা আলিফ লাম আছে না? হ্যাঁ, প্রথম হচ্ছে এমনি আগে তোমাদেরকে সংক্ষেপে বলি, এগুলা তো নাহুর আলোচনা। একটা হচ্ছে জায়েদা আর একটা হচ্ছে গায়রে জায়েদা। বলো, একটা হচ্ছে জায়েদা, হ্যাঁ, অর্থাৎ যেটা অতিরিক্ত আসে, আর একটা হচ্ছে অতিরিক্ত না। জায়েদা মানে যেটার অর্থ নাই, এটা আসলে এক্সট্রা কোনো অর্থ দেয় না। আর গায়রে জায়েদা মানে এটার এক্সট্রা কোনো কি আছে, অর্থ আছে, এটার কারণে একটা অর্থ হয়। যেমন জাইদুন মানে জায়েদ, আবার এটা শুরুতে যদি আলিফ লাম দিয়ে বলো আজ জাইদু, একই না? আগেও মারেফা, এখনো মারেফা। খালিদুন মারেফা, আল খালিদু বললো মারেফা। এটা হচ্ছে জাহিদা, আলিফ লামে গিরে। আরেকটা হচ্ছে গায়রে জাহিদা, মানে যেটা অতিরিক্ত নয়, এটার একটা অর্থ আসবে, এটা বাক্যের শব্দ, যে শব্দের মধ্যে আসবে এটার একটা প্রভাব থাকবে। ঠিক আছে? এটা ৪ ধরনের। এটা কয় ধরনের? একটা হচ্ছে আলিফ লামে জিনসি, বলো আলিফ লামে। আরেকটা হচ্ছে আলিফ লামে ইস্তেগরাকি, আলিফ লামে। ৩ নম্বর হচ্ছে আলিফ লামে আহাদে খারিজি, আহাদে। ৪ নম্বর হচ্ছে আলিফ লামে আহাদে জেহনি, আহাদে। কি কি বললাম? লামে জিনসি, আলিফ লামে ইস্তেগরাকি, আলিফ লামে আহাদে খারিজি, আরেকটা হচ্ছে আহাদে জেহনি। আলিফ লামে জিনসি যেটা, এটা হচ্ছে জিন্স মানে কি রে? একটা জাতকে বোঝাবে। অর্থাৎ এখানে জিন্স দ্বারা হচ্ছে আলিফ লাম যার উপর দাখিল হবে, এটা একটা জাতকে বোঝাবে। এখানে অনেক আফরাদ থাকবে, অনেক আফরাদ মানে বুঝো, এক একটা ফর্দ, এ একটা ফর্দ, এ একটা ফর্দ, এ একটা ফর্দ, এরকম। যেমন আমরা যদি বলি রজুলুন, পুরুষ, তাই না? তো যখন, যেমন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, কোরআন মাজিদে আছে না? তো ওই যে রিজালের পূর্বে আলিফ লাম আছে, তো আলিফ লাম যে শব্দের উপর দাখিল হয়েছে, পুরো একটা পুরুষ জাতকে ইনক্লুড করে নিচ্ছে না, ভাবে না? আবার ওইদিকে আর নিসা, আবার আলিফ, এই নিসার শুরুতে যে আলিফ লাম আসলো, এটা এমন শব্দের উপর দাখিল হয়েছে যে শব্দটা পুরো ওই যত নারী জাতি আছে সবাইকে ইনক্লুড করে দিল। তাহলে পুরুষ একটা জিন্স, মহিলা একটা গিরে জিন্স, তাহলে এটাকে বলে কি আলিফ লামে জিন্সি। অর্থাৎ যেখানে অনেক আফরাদকে কি করে, অন্তর্ভুক্ত করে। ইস্তেগরাকও প্রায় সেম। ইস্তেগরাক মানে হচ্ছে অনেক আফরাদকে অন্তর্ভুক্ত করা। বেলাহত, কিরে? বেলাহাত, অনেক আফরাদকে কি করা, অন্তর্ভুক্ত করবে। তো এখানে আলিফ আলহামদুর মধ্যে যে আলিফ লামটা আছে এটাকে বলে আলিফ লামে ইস্তেগরাক। এই জন্য অর্থ করা হয় সমস্ত প্রশংসা। অর্থাৎ যত প্রশংসা হতে পারে সকল প্রশংসা কার জন্য? বুঝছো? তাহলে একটা কি জিন্সি, জিন্স হচ্ছে যেটা একটা জিন্সকে অন্তর্ভুক্ত করবে। আর ইস্তেগরাকি কোনো জিন্স না, মানে সকল আফরাদ, কিরে? যেমন ইনসান, ইনসান বললে এখানে পুরুষ নারী সবাই আছে না? তো যেমন ইন্নাল ইনসান লাফি খুস, তো এখানে ইনসানের শুরুতে আলিফ লাম আছে না? এটা এমন আলিফ লাম, এটা আলিফ লাম ইস্তেগরাক, এটা কোনো জিন্সকে বোঝাচ্ছে না, একটা আলাদা জাতকে বোঝাচ্ছে না। পুরুষ একটা জাত, নারী একটা জাত, যে কিন্তু পুরো মানুষকে যখন বোঝাচ্ছে, এটা হচ্ছে মানুষের সকল আফরাদকে অন্তর্ভুক্ত করে নিচ্ছে। বুঝছো? মানে আল্লাহ বলতেছে ইন্নাল ইনসান লাফি খুস, সকল মানুষ ক্ষতির মধ্যে আছে, তবে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। যাদের কাছে ৪টা গুণাবলী আছে, ইন্নাল্লাযিনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, একে অপরকে সত্যের প্রতি, হকের প্রতি উৎসাহিত করে, সাহায্য করে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, একে অপরকে ধৈর্য ধারণের জন্য উৎসাহিত। এই ৪ ধরনের ব্যক্তিকে আল্লাহ সফল কাম বলছেন। এছাড়া অন্য মানুষরা কি ক্ষতির মধ্যে আছে। তাহলে ইনসান বলতে কি এখানে দুই একজন বের হয়ে গেছে না, সব মানুষ? এটাকে বলে আলিফ লাম ইস্তেগরাক। বুঝছো? আরেকটা হচ্ছে আলিফ লামে আহাদে খারিজি, আহাদে, যে আলিফ লাম এর উদ্দেশ্য, আলিফ লাম যার মধ্যে প্রবেশ করছে, এটার উদ্দেশ্যটা শ্রোতাও জানবে, বক্তাও জানবে। বক্তা তো জানবে, যে বাক্যটা বলতেছে সে তো জানবে, আর যারা শুনতেছে তারাও বুঝতে পারবে। এটাকে বলে আহাদে খারেজি। খারেজ মানে বাহ্যিক, বাইরে, মানে বাইরের মানুষও কি জানতে পারে। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলেন ফাআসা ফিরআউনু আর রাসূলা,
ফেরাউন রসুলের কি করলো? অবাধ্য হলো। আচ্ছা বলো, এখানে কোন রসুল বলো? মুসা আলাহ ইসলাম না? এই যে আর রসুল, এখানে রসুলের শুরুতে আলিফলাম আছে না? তো এই আলিফলামটা এগুলো তো মারেফার জন্য আছে, কিন্তু ওটার উদ্দেশ্য কি? বলে যে এটা আহাদে খারিজি, যে আলিফ লাম যার উপর দাখিল হয়েছে ওই রসুলকে, এটার উদ্দেশ্য আল্লাহ জানেন, আমরা যারা পড়তেছি, আমরা যারা জানি তারাও জানি। ফেরাউন রসুল অবাধ্য করলো মানে কোন রসুল? ফেরাউনের, মুসা আলাইহিস ইসলামের। ঠিক আছে না রে? এটা হচ্ছে আলিফ লামে আহাদে খারেজি। আরেকটা হচ্ছে আলিফ লামে আহাদে জেহেনি। আহাদে, হ্যাঁ, জেহেনি মানে জেহেনে থাকা, যে আলিফ লামের উদ্দেশ্যটা বক্তার জেহেনে থাকবে, তার জেহেনে থাকবে, আর জিক শ্রোতারা এটা বুঝতে সক্ষম হবে না। যেমন হজরত ওই যে ইউসুফ আল ইসলামকে যখন তার ভাইরা কোথায় নিয়ে গেছিল, কোথায় এই ছাগল চালানোর জন্য, বেড়া চালানোর জন্য নিয়ে যাইতে চাচ্ছিল, এর আগে অনেকদিন কি করছে, ওনার কাছে চাইছে, উনি যেতে দেন নাই। লাস্টে যখন সবাই মিলে বলছে তখন তিনি অনুমতি দিছেন। তারপরে তিনি বলছেন যে ইন্নি আখাফু আইয়া কুলাহু যিব, আমি ভয় করছি, আশঙ্কা করছি তাকে কোনো বাঘে খেয়ে ফেলবে। ঠিক আছে? এখানে উনি বাঘ দ্বারা সত্যিকারে বাঘ উদ্দেশ্য করে নাই, বাঘ দ্বারা উনার ভাইদেরকে উদ্দেশ্য করেছেন। মানে আমার ইউসুফকে তার ভাইরা কি করে ফেলবে? মেরে ফেলবে। তো বাস্তবে যখন পরবর্তী উনাকে কুফে ফেলে দিছেন, তো বাইরে এসে ওনার জামা টামা একটা এনে সিঁড়ি তেড়ে এটা এনে রক্ত রক্ত মাখা এনে কি বলছে? বলছে যে বাঘে নিয়ে গেছে। এখানে ওই এখানে আজিবুর শুরুতে যে আলিফলাম আছে, এটা দ্বারা যে হযরত ইয়াকুব আলাইহিস সালাম কি উদ্দেশ্য করেছেন, এটা কিন্তু ওরা বুঝতে পারে নাই। কারা? যা উনার ছেলেদেরকে বলছেন না কথাটা? কি বলছে বুঝছো নি তোমরা? তো এটার উদ্দেশ্য কিন্তু উনার জেহেনে ছিল। উনি ওই আলিফলামটা কি কারণে উদ্দেশ্য করেছেন? এটাকে বলে আলিফ লামে আহাদে সেহনি। বুঝছো? তাহলে কয় প্রকার? ৪ প্রকার। আলিফ লামে জিনসি, আলিফ লামে ইস্তেগরাকি, আলিফ লামে আহাদে খারেজি, আরেকটা আলিফ লামে আহাদে জেহনি। একদম মাথায় নিয়ে ফেলবে। জিনসি মানি যে আলিফ লাম কোন জিন্স বাচক শব্দের শুরুতে আসবে এবং সেটা অনেক আফরাদকে কি করবে? অন্তর্ভুক্ত করবে। আর ইস্তেগরাকি হচ্ছে সেটার মাধ্যমে অনেক আফরাদ অন্তর্ভুক্ত হবে, তবে নির্দিষ্ট কোনো জিন্সকে না। মানে এক কথায় এটা অনেক আফরাদকে অন্তর্ভুক্ত করবে। ইস্তেগরাক। আহাদে খারিজি যেটার উদ্দেশ্য শ্রোতা এবং বক্তা উভয় বুঝতে পারবে। আর জেহেনি মানে যে বলছে তার জেহেনে এটার উদ্দেশ্য থাকবে, বাহ্যিকভাবে এটা বোঝা যাবে না। কি বলছো বুঝছো বাবারা? আরো আছে তো, তোমরা আপাতত এগুলো নাও না। ধরো আলিফ লাম, এখানে সমস্ত প্রশংসাটা আল্লাহর জন্য। এই যে আমরা একটা সমস্ত করি, সকল প্রশংসা কোত্থেকে বলি? এটা আলিফ লাম ইস্তেগরাক। বুঝছো? হ্যাঁ, সকল প্রশংসা জিনসিও ধরা যাবে, সমস্যা। সকল প্রশংসা কার জন্য? লিল্লাহি, আল্লাহর জন্য। রব্বিল আলামিন, যিনি জগৎসমূহের প্রতিপালক। রব্বুন মানে কি রে? প্রতিপালক। হ্যাঁ, আলামিন এটা আলমের জামা। কি রে? আলম মানে পৃথিবী, বিশ্ব। হ্যাঁ, আলম। তো এটার জামা হচ্ছে আলামুন। এটা হালতে জ্বরের মধ্যে হয়েছে না? রব্বুন মুজাফ, আল আলামিন মুজাফিলে। বুঝছো আরবিতে? মুজাফিলে সবসময় জের হয়। তো জের অবস্থায় জামা হয় কি দিয়ে? ইয়ানুন দিয়ে। কালকে বলছি না হালতে নসব বা জেরে, কালকের আগের ক্লাসে ফাইলুন, ফাইলানে, ফাইলুনা। তো তোমাদের কি বলছে? এটা ফাইলিনা হবে। কেন? হালতে নসব অথবা জরে। হুম, রব্বিল আলামিন কোনটা? না না, এটা আর এগুলো ধরো, এটা হচ্ছে মারেফার জন্য আনছে। ধরো আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। রব্বিল আলামিন, যিনি জগৎ সমূহের কিরে প্রতিপালক। যত জগৎ আছে আল্লাহ, পৃথিবী তো একটা জগৎ, তাই না রে? একটা আলম, এটা একটা। আরো আল্লাহর কত জগৎ আছেন, সবগুলোর প্রতিপালক মালিক আল্লাহ। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, এবং এটাও কোরআনের অনুসরণ। আল্লাহ কোরআনকে শুরু করেছেন সূরা ফাতিহার মাধ্যমে। ঠিক আছে না রে? শুরুতে আর কি মাসহাফ আর কি। নাজিল হওয়ার দিক থেকে তো প্রথমে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তো কোরআনে যেহেতু হাম দিয়ে শুরু হয়েছে এজন্য। আর আল্লাহ রসুলের এই তোমার ইয়া ছিল,
পদ্ধতি ছিল, তিনি যখন কোনো কিছু বক্তব্য দেন, কোনো কিছু শুরু করেন, তখন আল্লাহর নামের প্রশংসা করতেন, মানে খুতবা পড়তেন এভাবে। তারপরে তিনি তিনার বক্তব্য শুরু করতেন। হাদিসের কিতাবে অ্যাভেলেবেল আছে। এজন্য আমাদের সকল কিতাবের মুসান্নিফরা এভাবে শুরু করেন। বুঝছো? হ্যাঁ। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আকিবাত মানে হচ্ছে, এমনি আকবুন মানে হচ্ছে গোড়ালি। আকবুন মানে কি রে? পায়ের গোড়ালি আছে না এখানে? এটা কি পায়ের সামনে না পিছনে? পিছনে কি না? এবং আকবুন আরেকটা অর্থ হচ্ছে পিছনে। ওখান থেকে শাস্তিকে আরবিতে বলা হয় একাব। কি বলে রে? তো শাস্তি কি কাজ করার আগে দেন, কাজ করার পরে দেন? অপরাধ করার পরে না? তো আমাদেরকে যে আল্লাহ শাস্তি দিবেন, এটা অপরাধের পরে। তাহলে এই জন্য শাস্তি এই জন্য বলা হয়, যেহেতু এটা পরে দেওয়া হয়। ঠিক আছে হুজুর? হ্যাঁ। তো এভাবে, বা পুরস্কার। এখন আকবুন মানে হচ্ছে যা পরে আসে। যা কি আসে? পুরস্কার। পুরস্কার তুমি পরীক্ষা দেওয়ার আগে, প্রতিযোগিতা খেলার আগে এই যাও না, খেলার পরে। তাহলে এজন্য আকিবাত মানে হচ্ছে যেটা পরে আসে। এক কথায় আমরা এটাকে বলি অবস্থা ভিত্তিতে অর্থ হবে। যেমন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। মুত্তাকিদের জন্য আকিবাত, তার মানে কি বলতো? পুরস্কার এখানে। কারণ মুত্তাকিদের জন্য শাস্তি হবে না পুরস্কার হবে? আর কোরআন মাজিদে যখন আল্লাহ তাআলা বলছে আল্লাহু শাদীদুল ইকাব, ওখানে অর্থ কি? ইকাব মানে হচ্ছে আল্লাহ কঠোর শাস্তিদাতা। আল্লাহ বুঝতেছো? ওখানে অবস্থা হচ্ছে কি শাস্তির অর্থ। আবার এখানে যেহেতু এখানে আকিবাত শব্দটার সম্পর্ক কার সাথে করছে? মুত্তাকিদের সাথে। তো মুত্তাকির সাথে কি শাস্তি হবে না পুরস্কার হবে? যায় এটাকে বলে খায়রুল আকিবা। কি বলবা? মানে শুরুতে একটা মোজাক মাহজুম মারবা, তখন হয়ে যাবে কি খায়রুল আকিবাতি, উত্তম প্রতিদান। উত্তম কার জন্য? লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। মুত্তাকিদের জন্য কি রে? বুঝছো? হ্যাঁ। এটা মুত্তাকুনা ছিল ইসমে ফাইল, কিন্তু ওই লাম হরফে জার আসছে না? তাহলে এরপরে শব্দটা কোন অবস্থা আছে? হালতে জার। হালতে জ্বরে জামা হয় কি দিয়ে? ইয়ানুন দিয়ে। এই জন্য মুত্তাকিন হয়েছে। হ্যাঁ, বুঝছো তোমরা? হ্যাঁ। দেখো, আল আকিবাতু লিল মুত্তাকিন। এরপরে এমনি সচরাচর প্রথমে হয় আল্লাহর প্রশংসা, তারপরে হয় কি রাসূলের দরুদ, তাই না রে? এখানে আল্লাহর প্রশংসার পর এরপর দরুদ আছে, মাঝখানে এই কথাটা নিয়ে আসছে না কি? মুত্তাকিদের জন্য উত্তম প্রতিদান। এটাকে বলে জুমলায়ে মুতারিজা। এটাকে কি বলে রে? জুমলায়ে মুতারিজা বলা হয় এমন বাক্য যে বাক্যের সাথে আগের এবং পরের কি নাই, সম্পর্ক নাই, মাঝখানে আলাদা একটা বাক্য যেটার সাথে আগের পরে। যেমন প্রথমে আল্লাহর হাম, তারপর রসুলের প্রশংসা, এরকম আনা, তাই না রে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালাম, এভাবে আবার মাঝখানে যেহেতু আনছে, এটাকে কি বলে? জুমলায়ে মুতারিজা। বলো না জুমলায়ে? মানে এমন বাক্য যেটার আগের এবং পরের সাথে কি নাই, হ্যাঁ, আলাদা একটা বাক্য। আসো, তাহলে আর সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, এবং সকল উত্তম প্রতিদান কার জন্য? মুত্তাকিদের জন্য। হ্যাঁ। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি। ওয়াসসালাত এবং সালাত, দরুদ। সালাত শব্দের কয়েক অর্থ। সালাত মানে মূলত হচ্ছে দোয়া। সালাতের মূলত কি রে? কিন্তু এখন এটা দোয়া অর্থে ব্যবহার হচ্ছে না, এখন ব্যবহার একটা ইবাদতে মাকসুসা হিসাবে। কি হিসাবে রে? বিশেষ একটা ইবাদত, নামাজ হিসাবে। নামাজের জন্য সালাত শব্দ আমরা কি করি? ব্যবহার করি। কিন্তু সালাত শব্দটা এটা কার সাথে বলতেছো, মানে এটাকে কার দিকে নিসবত করে বলতেছো, এটার অনুযায়ী ডিপেন্ড করে এটার অর্থ ভিন্ন ভিন্ন হয়। সালাত যদি আল্লাহর সাথে যুক্ত হয়, যেমন সাল্লাল্লাহু আলাইহি, তখন অর্থ হচ্ছে নুজুলে রাহমাত। বলো, নুজুলে রহমত নাজিল করা। কি নাজিল করা রে? আল্লাহ রসুলের প্রতি সালাত করেন, তার মানে রহমত নাজিল করেন। কারণ সালাতের নিসবত কার দিকে? আল্লাহর দিকে, তাই না রে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, তাহলে আল্লাহর ইউসাল্লুনা আলান নবী, ওখানে সালাতের নিসবত কার দিকে হয়েছে? আল্লাহর দিকে এবং ফেরেশতাদের দিকে, তাই না রে? তো আল্লাহর দিকে হলে নিশ্চয় আল্লাহ এবং তার রসুল সালাত করেন, মানে ফেরেশতাগণ সালাত করেন, মানে আল্লাহ তার রসুলের প্রতি রহমত নাজিল করেন। কি নাজিল করেন রে? সার্বক্ষণিক ভাবে। তাহলে এটাকে বলে আল্লাহর সাথে যখন সালাত শব্দের নিসবত হবে, তখন এটা হচ্ছে কি? নুজুলে রহমত। যদি ফেরেশতাদের সাথে নিসবত হয়, তখন হচ্ছে ইস্তেগফার। কিরে? ইস্তেগফার, ক্ষমা চাওয়া, ক্ষমা প্রার্থনা করা।
আর যদি রসুলের সাথে নিসবত হয় তখন রসুলের প্রতি দরুদ প্রেরণ করা। পশু পাখির দিকে যখন নিসবত হবে তখন হবে তাসবিহ। তখন কি রে? বুঝছো? হ্যাঁ, তাসবিহ। যেমন আল্লাহ বলছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহরই তসবিহ পড়ে, আল্লাহর গুণগান গায়। তো তার মানে অন্যান্য সৃষ্টিরা যে অন্যান্য সৃষ্টিরা কি আমাদের মতো সেজদা দিয়ে রুকু দিয়ে ইবাদত করে? ওদের ইবাদত মানে আল্লাহর গুণকীর্তন করা। ফজর বেলায় উঠে যে ফাঁকি ডাকে এটা মানে আল্লাহকে ডাকতেছে তার। বুঝছো? সকাল সকাল উঠে যে উঠে মতো যে ফাঁকিরা ডাকা শুরু করে, ওইটা হচ্ছে সকালবেলা ফাঁকিদের ইবাদত। এটা তারা তাসবিহ পড়ে, আল্লাহকে ডাকে। তো ওয়াসসালাতু আলা রাসূলিহি, সালাত কার উপর? দরুদ আলা রসুলি, তার রসুলের উপর। হি রসুল মুজাফ, হি কিরে? মুজাফ ইলাই। তার রসুল মানে আল্লাহর রসুল আর কি। তার রসুলের উপর। কোন রসুল? মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সালাত তার প্রিয় রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর। ঠিক আছে হুজুররা? শুধু রসুলের উপর। এরপরে কি? ওয়া আলিহি, এবং কার উপর? আমার আলে বাইতের উপর, আলে আলে পাকের উপর। আলে অনেক ব্যাখ্যা আছে। আল দুই ধরনের, একটা হচ্ছে আহলুন। এটা কি রে? আহলুন, হামজা হালাম। তখন এটা তার উদ্দেশ্য হচ্ছে রসুলের যে আহলে বাইত, বিশেষ যারা আল্লাহ রসুলের পরিবারের অন্তর্ভুক্ত, পাক পাঞ্জেতান এবং অন্যান্য যারা আওলাদে রসুল, তারা হচ্ছে আহলে বাইত। ঠিক আছে? আরেকটা হচ্ছে আল মানে অনুসারী। আন মানে কি রে? তখন ওই অর্থে সকল মুত্তাকি বান্দারা আল্লাহ রসুলের আল। সকল মুত্তাকি বান্দারা কি রে? আলে রসুল, কুল্লু তাকিয়িন আলুন। এরকম একটা আয়াত আছে যে প্রত্যেক মুত্তাকি রসুলের কি রে? আল। আলের অন্তর্ভুক্ত, পরিবারের অন্তর্ভুক্ত। এখানে পরিবার মানে আল্লাহ রসুলের যেই অর্থাৎ দিন ইসলাম, এটার ছায়ায় সবাই আছে। তাহলে দুই অর্থে, একটা হচ্ছে খুসুসি মানা, যারা আল্লাহ রসুলের বংশের সাথে নিসবত, এটা হচ্ছে আলে ভাই। আরেকটা হচ্ছে আল হচ্ছে যারা অনুসারী রসুলের কি রে? অনুসারী, মুত্তাবিঈনে রসুল। মুত্তাবিঈনে রসুল যারা আছে তারা আলের অন্তর্ভুক্ত। তাহলে ওয়া আলিহি, এবং তার আলে বাইতের উপর, ওয়া আসহাবিহি, এবং তার সকল সাহাবাই কেরামের উপর, আজমাইন সকল, আজমাইন মানে কি রে? তাহলে তার সকল সাহাবাই কেরামের উপরও দরুদ ও সালাম। কি বলছো? বুঝছো? এখানে এখন একটা প্রশ্ন করতে পারো, হুজুর এখানে শুধু সালাদ দিছে, সালাম দে নাই। তো আল্লাহ তো বলেছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুইটার কথা বলেছেন না? তো এখানে আমাদের মুসান্নিফ তো একটা দিয়েছেন। বলা হচ্ছে, উত্তর দেওয়া হবে এভাবে যে সালাতের মধ্যেও সালাম আছে। সালাতের মধ্যেও কি আছে? সালাদটা আম, এটার মধ্যে সালাম আছে। অথবা দুইটা বলেছেন মানে দুইটাই একসাথে দিতে হবে এমনটা নয়। একটা দেওয়ার মাধ্যমে রসুল প্রতি সালাম দিলে এটা কোনো কি অর্থাৎ আদবের খেলাপ হবে যেমন না। তবে উত্তম হচ্ছে দোনোটা দেওয়া। উত্তম হচ্ছে কি রে? এতটুকু ক্লিয়ার সবার? হ্যাঁ। তাহলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আমি উদ্যোক্ত করতেছি। তামাম তারিফি, তামাম रब्बिल आलमीन, अल्लाह सुब्हानहू व तआला के लिए, लिल रब आलमीन, जो जहां वालों का, जहान जहानों के परवरदिगार है, जहानों के रब है, मालिक है। ठीक है? अल्हम्दुलिल्लाह, तमाम तारीफी अल्लाह ताला के लिए, रब्बिल आलमीन, जो आलम यानी जहां। आलम का माना उर्दू में क्या है? जहां। तो आलमीन ये लफ्ज जमा है, इसलिए हमको जहां जहां को भी जमा करना पड़ेगा। यानी ऐसा होगा जहानो, क्या होगा? रब्बिल आलमीन, यानी जो जहां वालों का रब है, जहां वालों का क्या है? मालिक है। ठीक है? से वल आकिबतु लिल मुत्तकीन, और बालाई अंजाम, बालाई ভালা ওই খাইরুল আকেবা, উত্তম প্রতিদান। বালাই আঞ্জাম, বালাই জাজা, বালাই ভালো পুরস্কার। লিল মুত্তাকিন, फरेजगारों के लिए। किसके लिए? फरेजगार यानी मुत्तकी का माना उर्दू में फरेजगार, जो बचता है। किससे बचता है? गुनाह से। मुत्तकी उसको कहते हैं, किसको कहते हैं? जो गुनाह से अपने को बचाता है और
भला काम करता है, जो गुनाह से अपने को बचाता है और अच्छे काम करता है, उसको मुत्तकी कहते हैं। अरबी में इज्तिनाबुल हुआ मन यत्तकी इम्तिसालु अवामिरिल्लाह वज्तिनाबु अन्नवाहिल्लाह। अल्लाह के जो अवामिर है वो मानना, वो वो अमल में लाना, और जो नवाही है उसको नफी कर देना, इसको क्या कहते हैं? मुत्तकी। तो उर्दू में फरेजगार। वल आकिबतु लिल मुत्तकीन, और खैर जजा, भाला अंजाम, भाला अंजाम किसके लिए? फरेजगारों के लिए, मुत्तकी के लिए। वस्सलातु अला रसूलिही, और सलात अला रसूलिही, मुजब मुजबिल है ना, उर्दू में उसके रसूल, क्या बेरे बाबा? और आला मानी ऊपर, তাহলে উর্দুতে কি হবে? पर माना ऊपर ना, তাহলে और सलात सलाम उसके रसूल मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम पर, अला रसूली मोहम्मद हसना, पहले सलात सलाम किस पर? उसके रसूल मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम पर, व आलिही, और उसके आले बैत पर, व अस्हाबिही, और उसके सहाबा पर, अजमाइन तमाम, और उसके तमाम सहाबा पर, उसके तमाम। আসো, বেদান এটা আমরের সিগা ফার্সিতে, ঠিক আছে? দানিস্তান মাজদার থেকে, কিসের থেকে? দানিস্তান থেকে। মুজারে হচ্ছে দানত, মুজারে কি রে? মনে আছে? এটা আমি বলছি। ওখান থেকে আমর কিভাবে করে? আলামত মুজারে ফেলে দিলে আমর, তাহলে দাল ফেলে দাও, আমরই যাবে দান। তো বলছিলাম আমরের শুরুতে বা যুক্ত হয়, কি যুক্ত হয়? তোমরা যেহেতু মাঝখানে একটা গ্যাপ গেছে, আজকে বসে ফার্সিটা একটু দেখে নিবা, ঠিক আছে হুজুররা? না হলে তোমাদের কষ্ট হবে, আমার কিছু নাই। কি বলছি বুঝছো? না দেখলে দেখবা যে বলে কি হুজুর কি বলতেছে, কারণ এক স্বাভাবিক একটা ছেলে কয়েকদিন না পড়লে একটু ভুলে যায়। তোমরা আজকে বসে একটু পুরো পড়াটা আবার দেখে নিবা, কি বলছি বুঝছো নি? তোমার কিসে? হ্যাঁ, আমি দেখতেছি না তোমাকে, তুমি করতেছো কেন? ধরো বেদান, তাহলে অর্থ কি হবে? জেনে রাখো। কিরে, কিতাব উপরে নাও। কিরে, নিচে কিভাবে কিতাব রাখছো? জেনে রাখো। আস আদাকাল্লাহু তাআলা ফিদ দারাইন। আস আদাকা বা বেফাল, আস আদা ইউস ইদু, সৌভাগ্য করুক, সৌভাগ্যমণ্ডিত করুক। কা? তোমাকে, তোমাকে সৌভাগ্যমণ্ডিত করুক। কে করবে? আল্লাহু, আল্লাহ। আল্লাহ তোমাকে সৌভাগ্যমণ্ডিত করুক, তোমার কল্যাণ করুক। তাআলা, আল্লাহ তাআলা, ফিদ দারাইন, উভয় জগতে, দুনিয়া এবং আখিরাতে। দারান মানে দারুদ দুনিয়া ওয়া দারুল আখিরা। কি বলছি বুঝছো? এজন্য দারাইন, ওই দারানে ছিল, হালতে জ্বরে হয়েছে না, ফি আছে না, এজন্য ইয়ানুন্দি হয়ে যাবে, দারাইন। এখন দেখো, এটা শুরুতে একটা ফার্সি আনছে না, বেদান, আবার এই প্রথমে আরবি আছে, আবার আবার আরবি আনছে। তো বেদান বলে তো কথাগুলো কি তিনি ফার্সিতে বলতে পারতেন। দোয়া, এটা এটা আমাদের জন্য একটা দোয়া করছেন, যিনি পড়বে তোমাকে আল্লাহ সৌভাগ্যমণ্ডিত করুক। দেখো আমাদের মোসান্নেফ তোমাদের জন্য এরকম, তোমরা যারা কিতাব পড়তেছ, দোয়া করে দিছেন যে যারা এই কিতাব পড়বে, আল্লাহ তুমি তাকে দুনিয়া এবং আখেরাতে, দোনো জগতে তুমি তাকে সৌভাগ্য রাখো, ভালো রাখো, তাকে কল্যাণের সাথে রাখো। এজন্য অনুরোধ হচ্ছে মকবুল, তোমরা যে কিতাবগুলো পড়তেছো এটা তোমার সৌভাগ্য, সৌভাগ্য না সৌভাগ্য? যারা পড়তেছে ইতে পরীক্ষার না পারে, এটা এজন্য উনি দোয়া করেছেন প্রথমে। এবং উনি চাইলে এখানে বেদান, এটার মূল তাল্লুক হচ্ছে পরের সাথে। ফিদ দারাইনের পরে দেখো ফার্সি শুরু করে দিছে, কে জুমলা আফআলে মুতাসাররিফা। এটা মূল সম্পর্ক হচ্ছে বেদান কে, বেদান জুমলা আফআলে মুতাসাররিফা, এটা হচ্ছে মূল সম্পর্ক। মাঝখানে এটা হচ্ছে দোয়া। তো দোয়াটা উনি আরবি ভাষায় করেছেন, যেহেতু আরবি কালামে কি আল্লাহ রসুলের ভাষা, কোরআনের ভাষা, হ্যাঁ, এটা একটা উত্তম ভাষা। আল্লাহ আরবি ভাষায় কোরআন নাজিল করেছে, এর জন্য দোয়াটা তিনি কি আরবিতে করেছেন। তাহলে মূল সম্পর্ক হচ্ছে বেদানের সাথে কার সাথে? পরে বেদানকে জেনে রাখো, কে মানে যে, কে এটা ফার্সিতে ইসমে মৌসুল, ফার্সিতে কি রে? বুঝছো? হ্যাঁ, বেদানকে জানলো, বেদান মানে কি রে? জানলো, কে জুমলা আফআলে মুতাসাররিফা, জুমলা আফআলে, হ্যাঁ খেয়াল করবা, আফআলে মুতাসাররিফা মৌসুফ সিফত, আফআলে ওই মৌসুফ সিফতের সাথে জের হয়, মনে আছে? কিতাবে নু, নতুন কিতাব, হ্যাঁ, জামায়ে সুফাইত, সাদা জামা, অথবা মুজাফ মুজাফিল এসেছে কি হয়? জের হয়, ইয়ায়ে মাকসুরা হয়, হামজায়ে মাকসুরা হয়,
সব কায়দা দেখে আসবা, না হলে এগুলা ভুলবা না, ভুলে যাবে। তাহলে কে জেনে রাখো যে জুমলা মানে সকল, জুমলা মানে কি রে? উর্দুতে কি হবে সে কি বলো তো সবাই? তামাম। কি রে? অথবা সব, অথবা কি রে? সব, তাই না? আফআলে মুতাসাররিফা মানে রূপান্তরশীল ফেল সমূহ। সরফ, সরফ মানে কি? পরিবর্তন হয়। তো মুতাসাররিফুন, মুতাসাররিফানে, মুতাসাররিফুনা, মুতাসাররিফাতুন, এটা ইসমে ফাইল সিগা, ওয়াহিদ মুআন্নাস, অর্থাৎ হচ্ছে পরিবর্তনশীল, যেটা পরিবর্তন হয়। তো আফআলে মুতাসাররিফা মানে যে ফেল গুলো পরিবর্তন হয়। ঠিক আছে না বাবা? আমরা তোমাদেরকে যে ফেল পড়াইছি এগুলো পরিবর্তনশীল না? কখনো মাজি, মুজারে, আমর, নাহি, তারপর ওয়াহিদ থেকে তাসনিয়া, জামা পরিবর্তন হয়েছে কিনা? তাহলে এগুলো কি অপরিবর্তনীয় না পরিবর্তনীয়? তাহলে এগুলো কেমন ফেল? আফআলে মুতাসাররিফা। আবার কতগুলো ফেল আছে আফআলে গায়রে মুতাসাররিফা, পরিবর্তন হয় না। হয় না রে? যেমন আসা, হ্যাঁ, ফেলে মুকাররব, এটাকে বলে আসা। এটা কখনো ইয়াসা হয় না। আসা আইয়া বাসা রব্বুকা মাকামাম মাহমুদা। এভাবে লাইসা, লাইসা এটা কখনো মোজারে দেখছো তোমরা? ইয়ালিসু, ইয়ালাইসু কখনো আছে? এই এগুলো হচ্ছে গায়রে মুতাসাররফ। এগুলো কি রে? আমরা যেগুলো পড়তে এগুলো হচ্ছে মুতাসাররফ। হ্যাঁ, ফেলে নাকিস না কি রে এটা? তাহলে জুমলা আফআলে মুতাসাররিফা, সকল রূপান্তরশীল ফেল সমূহ। সকল, আমি তোমাদেরকে আগে বাংলা বলতেছি, এটা হচ্ছে তোমরা মূল ফোকাস করবে, উর্দু আমি লাস্টে বলবো। জুমলা মানে কি? সকল। আফআল মানে ফেল সমূহ। মুতাসাররিফা মানে রূপান্তরশীল, পরিবর্তনশীল। তাহলে কি হলো? সকল পরিবর্তনশীল ফেল সমূহ। বার সে গুনে আস, বার সে গুনে আস। বার মানে কি? কেউ বলতে পারবা? মনে আছে? বার বাবা না পর রাখা? বার বাবা না কি রে? পর, উপর। সে মানি তিন, গুণে মানি প্রকার, তাহলে তিন প্রকার। আস্ত মানি কি বলছিলাম? হয়। এটা রাবেতা, মনে আছে? আস্তেটা হাস্ত ছিল, হাস্তেটা হা বাদ দিয়ে আস দিয়ে ব্যবহার হয়, মনে আছে? হাস্ত, হাস্তান, হাস্তি, হাস্তেত, হাস্তাম। তো এটা হা থেকে আস্ত হয়েছে, বুঝছো নি? তাহলে কি হলো? जुमला अफ़आल मुतसर्रिफा, तमाम बदलने वाली अफ़आल, बोलो तमाम बदलने वाला বলিও না, কি বলবা? কারণ ওই মুতাসাররিফা এটা মুআন্নাস না, তাহলে আমাকে উদ্দুতীয় মুআন্নাস আনতে হবে না? উদ্দুতীয় মুআন্নাস কি দিয়ে আনে? ইয়া দিয়ে। ওয়ালা হলে তো মুজাক্কার, বদলনে ওয়ালা মুজাক্কার, আর মুআন্নাস হবে বদলনে ওয়ালি। तमाम बदलने वाली अफ़आल, बर से गुने अस, তিন, সে মানে কি রে? তিন, গুনে মানে কিসিম। হরফে জারের অর্থ হয় সবসময় পরে, হরফে জারের অর্থ হবে কি রে? বর, এটা ফার্সিতে হরফে জার। আর সে গুণ এটা হচ্ছে কি রে? মাজরুর। সে তিন এটা হচ্ছে আদত, আর গুণ এটা হচ্ছে কি? মাহাদুদ। আদত মাহাদুদ না বাবা? তিন প্রকার, তিন প্রকার। তাহলে কি হবে? সে কিসিম, সে আর বর বাবা না পর, তাহলে সে কিসিম পর, সে কিসিম আসমানি হে। উর্দুতে আসমানি কি রে? উর্দুতে রাবেতা কি মনে নাই? হে, 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 ও, ও, হে। খাই ফেলাইলে হইতো না বাজি, সবগুলো মিলে মিলে পড়াইছি যে। তাহলে দেখো, সবাই ভালো করে খেয়াল করো। তাহলে बदन के जान लो के जुमले अफ़आले मुतसर्रिफे, तमाम बदलने वाली अफ़आल, तमाम बदलने वाली बर से गुने अस। কত করো? তিন কিসিম পর, তিন ওই তোমাদের নিচে দেওয়া আছে এটা, দেখো বর্ষের, ইয়ানি তিন কিসিম পর হে, দেখছো নিচে উর্দু ওই লাইনটা তিন কিসিমের নিচে ছোট করে দেওয়া আছে, তো উর্দু এটা মজা কর মানলা তোরা, এরা তো পড়ানো দেখো কারণের লাই তিন কিসিমের নিচে দিনও দেখো এই উর্দু লেখক আছে দে, ইয়ানি তিন কিসিম পর হে। এখন দেখছো না? দেখো নাই? কোন দিশায় দেখা? যে না দেখে, ইতে না দেখে, এসা এই ইতে না দেখো তাহলে সবাই বুঝছো এতটুক? उर्दू करो, तमाम बदलने वाली अफ़आल तीन किस्म पर है। कितना किस्म पर है? क्या क्या अब मालूम है आपके पास? माजी व मुस्तकबिल व हाल, माजी व मुस्तकबिल, ঠিক আছে? অনেকে মজি পড়ে, অনেকে হল পড়ে, ওই আলিফটাকে অ করে, এটার পক্ষে আমি না। ঠিক আছে, যারা পড়ুক পড়ুক, কোনো সমস্যা নেই।
না, ভুল না, আধুনিক ফার্সিতে পড়তেছে ভাই, পড়লেও যেটা পরিভাষা পরিভাষা, ঠিক আছে না রে? এটা পরিভাষা না, মাজি হাল মুস্তাকবিল, এটা একটা পরিভাষা। পড়লেও তো শুনতে তো কেমন লাগে। হুম। হ্যাঁ, না সমস্যা নাই, আধুনিক দিকটা কি রে, একটা ভাষার আধুনিক রূপ আছে না, যেমন আমরা এখন ইংলিশটা আগে যে যার মতো বলতো, বাট এভরিওয়ান নাও ট্রাই টু টক ইন ব্রিটিশ অ্যাকসেন্ট অর আমেরিকান অ্যাকসেন্ট। ঠিক আছে, প্রত্যেকে এখন হয়তো ব্রিটিশ ভার্সন অথবা আমেরিকান ভার্সনে কথা বলতে চায়, বিকজ ইটস দ্য ল্যাঙ্গুয়েজ অফ দেম, তাদের ভাষা। হ্যাঁ, তারা হচ্ছে এটার ওনার, এই ভাষার ওনার কি তারা, ব্রিটিশরা এবং আমেরিকানরা। অর দ্যাট এভরিওয়ান ট্রাই টু স্পিক ইন দ্যাট প্রনাউন্সিয়েশন, তাদের প্রনাউন্সিয়েশনে তারা কথা বলতে চায়। সো ইফ উই teach or learn Farsi language, and we have to also talk about or speak about their accent. That means their pronunciation. Those who are the their own language. That means Iranian and those they are those whose language ফার্সি, যাদের ভাষা কি রে ফার্সি, তারা ওভাবেই মানে ওদের ভাবে বলা মানে উচিত। কিন্তু আমাদের তোমাদেরকে আমি প্রথমে বলছি যে কি, আমাদের এই ভারত উপমহাদেশে ফার্সির কি ছিল, প্রচলন ছিল। এটাও একটা, যেহেতু এটা ব্যাপক একটা প্রচলন আছে, এটাকে ডিনাই করার কোনো কি নাই সুযোগ। যেমন ইন্ডিয়ানেরা কিন্তু এখনো ইন্ডিয়ান অ্যাকসেন্টে ইংলিশ বলে, জানো তোমরা? যারা খবর রাখো বলতে পারবে, ইন্ডিয়ান অ্যাকসেন্ট আর মানে তুমি বুঝে যাবা যে ওটা ওরা ওরা এখন বলতে বলতে ওদের একটা আলাদা একটা অ্যাকসেন্ট বানায় নিছে কথা বলার কি, মানে ইংলিশে। তো এটাও এখন ভারতবর্ষে প্রচলন আছে। আবার আমি বলি যে যেগুলো আমাদের কাছে একটা কি হিসাবে প্রচার হয়ে গেছে, মানে পরিভাষা হিসাবে, ওটাকে চেঞ্জ করার তো দরকার নাই। মাঝি, এটা মাঝি বললেও যে কথা, মজি বললেও একই কথা। এগুলো অর্থ চেঞ্জার না কি ওর, ঠিক আছে না রে? হ্যাঁ, মাঝি ওয়া মুস্তাকবেল ওয়া হাল। আচ্ছা ধরো এতটুকু ক্লিয়ার বাবারা? আসো এরপরে ওয়াহারছে, ওয়াহার এটা ইসমে মৌসুল, এটা কি রে ফার্সিতে? একটা কি বলছি কে, আর একটা কি রে হারছে। হারছে মানে জু কুছ, হারছে মানে কি রে যা কিছু, যা কিছু। জুস, জুস এটা হরফে ইস্তেসনা, ফার্সিতে কি রে জুস। আরেকটা হচ্ছে মাগার, আরেকটা কি মাগার, এই মাগার বলতেছি, মাগার হরফে ইস্তেসনা, ফার্সি হরফে ইস্তেসনা একটা বলো, লেখি ফেলো। জুস আরেকটা কি, খাতার সাথে রাখবা, কলম রাখবা, কিতাব রাখবা, সব আনতে হবে। হ্যাঁ, মাগার আরেকটা কি রে জুস। হ্যাঁ, তো এখানে জুস এটা হচ্ছে হরফে ইস্তেসনা, জুস মানে হচ্ছে ব্যতীত, জুস মানে কি রে। তোমাদেরকে আজকে পড়াচ্ছি যে মানে আমি অনেক কিছু চাপ নিয়ে পড়াচ্ছি, বুঝছো? আমার অনেক প্রবলেম লাগছে। এর আগের বাবারা যা কিছু, জুজ মানে কি রে ব্যতীত। ইন, সবাই একটু খেয়াল করো, এতক্ষণ সময় লাগা দিলে হবে না। আচ্ছা, মাজি মুস্তাকবেল হাল, আমরা এটা বলতেছি জামানের এতবার, হয়তো মাজি হবে, হয়তো মুস্তাকবেল, হয়তো হাল। তো আরো অনেকগুলো আছে না, যেমন আমাদের এই মাজি মুস্তাকবেল হাল মিলে আমাদের হয় কি রে মুজারে, আমর হয় না বাবা, নাহি আছে না। আচ্ছা, এগুলো কোন প্রকার থেকে? এগুলো মোজারে থেকে, কারণ এগুলো এই তিনটা এই প্রকারগুলো থেকে আসে। ইদ্রিব মানে তুমি মারো, তো এটা ভবিষ্যতে সে কাজটা করবে, তুমি যাইও না। তারপর আমরা যে ইসমে ফাইল মফুল করছি, এগুলো কাটতে মোজারে থেকে করছি না, তার মানে বাকিগুলা এই তিন প্রকার থেকে হয়েছে না বাবা, মাজি হাল মুস্তাকবেল থেকে হইলো না। তো এটা বলতেছে বলে ও হারছে যা কিছু, হারছে মানে কি রে জুস ব্যতীত। ইন, ইন মানে এটা মনে আছে ইসমে ইশারা, ইন অন, এটা জাম হচ্ছে ইন অন ইন হ, অন অন হ, মনে আছে নি? ইন মানে এই, অন মানে ওই, স্পেশাল পড়াইছি আমরা। ইন মানে এই, সে, সে মানে তিন, চিজ মানে বস্তু, এমনি এখানে সে চিজ মানে ওই তিন প্রকার গুলা বুঝাচ্ছে। একটু আগে আমরা তিন প্রকার পড়ে আসছি নাকি রে, মাজি হাল মানে এই তিন প্রকার, ঠিক আছে? তো বলতেছে ওয়াহারছে যা কিছু, জুস ব্যতীত, ইন সে চিজাস এই তিন প্রকার ব্যতীত, এই তিন প্রকার যা কিছু আছে। আস মানে কি রে আছে, তাহলে পুরত্ব করলে কি হবে, এই তিন প্রকার ব্যতীত যা কিছু আছে, এই তিন প্রকার ব্যতীত। তোমরা বাংলা বুঝছো এটা বাবা? দেখো হারছে মানে কি রে যা কিছু,
তুমি ব্যতীত অর্থটা করতে হবে পরে। জুজ মানে এমনি শাব্দিক অর্থ কি ব্যতীত। ইন সে চিজ মানে কি এই তিন প্রকার। আজ মানে কি আছে, এটা হচ্ছে শাব্দিক অর্থ করলাম। তো মিলাইলে কি হবে, এই তিন প্রকার ব্যতীত, পিছন থেকে অর্থ করবে ইন সে চিজ, অর্থ করো এই তিন প্রকার, জুজ মানে ব্যতীত, তাহলে এই তিন প্রকার ব্যতীত, হারছে মানে কি রে যা কিছু, আসমানি আছে, এই তিন প্রকার ব্যতীত যা কিছু, তো মুতাফাররে আস্ত, মুতাফাররে বের হয়। হ্যাঁ, হারছে মানে যা কিছু বলছি না, হ্যাঁ, মানে এই তিন প্রকার ব্যতীত যা কিছু, আসমানি আছে, তাহলে এই তিন প্রকার ব্যতীত যা কিছু আছে, মুতাফাররে আস্ত বের হয়, হাম আজ ইন সে এই তিন প্রকার থেকেই, এই তিন প্রকার, ওই একটু আগে কথা বললাম না, আমর নাহি এগুলা কি গুলা থেকে না আসে, না এগুলা থেকেই আসে, মোজারে থেকেই আসে না বাবা। এটা বলতেছে আমরা যদিও বা সকল রূপান্তরশীল ফেল বলতেছি তিন প্রকার, কি কি, মাজি, হাল, তো যত অন্যান্য ফেল আছে, তুমি আমর নাহি আরো যা যা আছে ফেল, মোজারে লামে তাকিদ বা নুনে তাকিদ বা লামে জাহাদ, তারপর কি বলে যে লামে তাকিদ বা নুনে সকিলা, যত ফেল আছে সবগুলো এই তিনটা থেকে না বাবা। মাঝি, করিব, বইত, সবগুলো মাঝি থেকে। তারপরে মোজারদের থেকে যা ঘটনা সবগুলো মুস্তাকবেল এবং হাল থেকে না। এই জন্য বলতেছে এই তিন প্রকার ব্যতীত আরো আরো যেগুলো আছে সবগুলো মুতাফাররে আস বের হয়। মুতাফাররে আস মানে কি রে, হ্যাঁ, এটা ইসমে ফাইলের সিগা। তাফাররা ইয়াতাফাররাউ তাফাররুয়ান ফাওয়া মুতাফাররিউন। ওই তোমাদেরকে বলছি না সোলাসি মুজিদ থেকে ইসমে ফাইল কিভাবে চিনবা, শুরুতে পেশ বিশিষ্ট মিম, শেষের আগের অক্ষরে জের, মনে আসেনি? হ্যাঁ, মুতাফাররে মানে কি বের হয়, হাম আজ ইন সে, সবাই একটু এটার অর্থ খেয়াল করো। তোমরা আগের ইসমে ইশারার মুসাবিলের অর্থ করে ফেলো। ইন মানে কি রে এই, ইন মানে কি রে সে মানে তিন, আজ মানে কি বলছিলাম মনে আছে, আজ বাবানা সে হরফেজার এটা থেকে, তাহলে আজ ইন সে মানে এই তিন প্রকার থেকে, এই তিন প্রকার। আর হাম শব্দটা ফার্সিতে আসে তাকিদ দেওয়ার জন্য, কিসের জন্য, আমরা ইংরেজিতে অলসো ইউজ করি না, হি অলসো কাম, সেও আসলো, উর্দু ফার্সিতে হামটা আসে কিসের জন্য বাবা, আর তার মানে তখন অর্থ করবা এই তিন প্রকার থেকেই, কি হবে রে, থেকেই, বুঝছো তোমরা? এমনি হাম বাদ দিয়ে অর্থ করো, আজ ইনসে মানে কি, ইনসে মানে কি এই তিন, আর আজ মানে কি থেকে, তার মানে এই তিন প্রকার থেকে, মানে হামের অর্থ করবা এই তিন প্রকার থেকেই, এই তিন প্রকার। পুরো লাইনের অর্থ মিলালে বলতে হবে যে এই তিন প্রকার ছাড়া বাকি যা আছে সবগুলো এই তিন প্রকার থেকেই বের হয়, এই তিন প্রকার থেকেই। সবাই বুঝছো? আবার ধরো বাবারা, ওয়াহারছে যা কিছু, ইনসে চিজাস এই তিন প্রকার ছাড়া আছে, এই তিন প্রকার ছাড়া যা কিছু আছে, মুতাফাররে আস বের হয়, হাম আজ ইনসে এই তিন প্রকার থেকে, এই তিন প্রকার। ঠিক আছে বাবারা? হ্যাঁ, তাহলে আজকে যেহেতু সবক হিসাব আজকে এতটুকু থাক, আজানও দিয়ে ফেলছে, ইনশাল্লাহ কালকে এর আর কঠিন নেই, শেষ।